ওয়েল বন্ধুরা, নতুন হিন্দি সিনেমা রিলিজ হয়েছে কার্তিক আরিয়ান অভিনীত চন্দু চ্যাম্পিয়ন। বলিউডে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে বায়োপিক সিনেমা তৈরি করার। যারা দেশের জন্য অনেক কিছু করেছে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কিন্তু তাদের কেউ চেনে না, জানে না, বলতে গেলে তারা একদম অন্ধকারই থেকে গেছে। সেই রকমই এক বায়োপিক সিনেমা হলো চন্দু চ্যাম্পিয়ন, যেটা মল্লিকান্ত পাটেকর, যিনি ভারতের হয়ে প্রথম প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন, নিজের জীবনের কঠিন সমস্যা থেকে হার না মানার এক কাহিনী হলো এই সিনেমার শুরু থেকেই আপনাকে এক প্রেরণা যোগাবে। বলতে গেলে কার্তিক আরিয়ানের কেরিয়ারের বেস্ট পারফরমেন্সও হতে পারে এই সিনেমা। এই রিভিউতে আমরা জানব মল্লিকান্ত পাটেকর কে ছিলেন, কি তার গল্প এবং কেমন হলো এই সিনেমা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর থ্যাঙ্কস দিয়ে সাহায্য করতে ভুলবেন না। সিন শুরু হবে বুড়ো বয়স থেকে। মল্লিকান্ত অর্জুন পুরস্কার পেতে চান, নিজের জন্য নয়, নিজের গ্রামের জন্য, এবং থানায় এসেছেন রাষ্ট্রপতির নামে এফআইআর করতে। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হবে। ছোটোবেলা থেকেই একটা লক্ষ্য ছিল অলিম্পিক খেলে গোল্ড মেডেল জিতবে। সেই জন্য ছোটোবেলাতেই কুস্তি শিখতে শুরু করে, কিন্তু এই নিয়ে বাবার সঙ্গে তেমন বনিবনা ছিল না, এবং বড় হবার পর পরিস্থিতি এমন হয় যে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। এরপর আর্মি জয়েন করে এবং সেখানে বক্সিং শিখতে শুরু করে। এরপর টোকিওতে সেনা প্রতিযোগিতায় আসে, কিন্তু সেখানে সেমিফাইনালে হেরে যায়। এরপর 1965 যুদ্ধে 9টা গুলি লাগে। এরপর থেকে কোমরের নিচে সেই রকম পা আর কাজ করতে থাকে না, কিন্তু তারপরও হার মানে না। সাঁতার শেখে, যার মানে প্যারা অলিম্পিকে যোগ দেয়। এমনই এক অসাধারণ, দুর্দান্ত, লাজবাব জীবনে হার না মানা, যেমনই পরিস্থিতি হোক না কেন, ছোটবেলার স্বপ্নকে না ছাড়া প্রেরণা পাওয়ার এমনই এক গল্প, না গল্প নয়, এমনই এক সত্য ঘটনা আপনি এই সিনেমাতে দেখতে পাবেন। প্রথম থেকেই এই সিনেমা আপনার ভালো লাগতে শুরু করবে। ছোটবেলার সিন হোক বা তারপরে কাহিনী যত এগোতে থাকবে, এই সিনেমার প্রতি গুরুত্ব আপনার ততটাই বাড়তে থাকবে। বক্সিংয়ে ট্রেনিং করা হোক এবং টোকিওতে যেভাবে বক্সিংয়ের প্রতিযোগিতায় বক্সিংয়ের সিন দেখানো হয়েছে তা বেশ ভালো। প্রথম দিকে কিছু হাসির সিনও আছে, তবে সেকেন্ড হাফ আপনাকে খুবই ইমোশন করে দেবে। এমনও অনেক সিন আসবে, সময় আসতে পারে যেখানে আপনার চোখ দিয়ে জলও বেরিয়ে যাবে, তবে সেটা কখনো দুঃখে বা কখনো সুখেতে। এই সিনেমার কোথাও এতটুকু স্লো বা খারাপ বলে মনে হয়নি। পুরো সিনেমা আপনাকে এঙ্গেজ করে রাখবে। এবং একটা কটাক্ষ এই সিনেমাতে করা হয়েছে যে আমরা যেমনভাবে পূর্ণ অলিম্পিককে মর্যাদা দিই, ঠিক সেই রকমভাবে আমরা প্যারা অলিম্পিককে মর্যাদা দিই না। এই সিনেমাতে মল্লিকান্তের সঙ্গে আরও একজনের নাম নিশ্চয়ই বলতে হবে, বিজয় রাজ উর্ফ টাইগার, যিনি কোচের ভূমিকায় আছেন। টাইগারের কঠিন পরিস্থিতিতে পাশে থাকা ও প্রেরণা যোগানোকেও এক বড় ভূমিকা নিশ্চয়ই বলবো। এর সঙ্গে শেষের ক্লাইম্যাক্সের যে সুইমিংয়ের সিন আছে, তাও বেশ ভালোভাবে, সুন্দরভাবে দেখানো হয়েছে। কার্তিক আরিয়ানের পারফরম্যান্স এখানে খুবই ভালো, সব জায়গায় নিপুণভাবে সব চরিত্রকে ফুটিয়ে তুলেছে। বলতে গেলে কার্তিক নিজের আগের পারফরম্যান্সগুলো থেকে এই চরিত্রের পারফরম্যান্সকে আরও অনেক এগিয়ে নিয়ে গেছে। সত্যি যদি আপনি সিনেমা ভক্ত হয়ে থাকেন বা নাও হয়ে থাকেন, তবে এই চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটা আপনার মিস করা কখনোই উচিত হবে না। বক্স অফিসে কতটা সাফল্য পাবে সেটা তো বলতে পারবো না, তবে মানুষের হৃদয় নিশ্চয়ই ছুঁয়ে যাবে এই সিনেমা, যেমন আমার হয়েছে। অন্য যে কোনো সিনেমা থেকে এই সিনেমাকে আমি এগিয়ে রাখবো, এবং আপনি পারলে তাড়াতাড়ি এই সিনেমা দেখে নিতে পারেন, আপনার দুর্দান্ত লাগবে। আর এই চন্দু চ্যাম্পিয়ন সিনেমাকে আমি 5-এর মধ্যে 4টে স্টার দিতে কোনো বাধা নেই। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।